শেখ হাসিনা আওয়ামী লীগ ও জনগণকে পরিত্যাগ করেছেন। কোন কোন আওয়ামী লীগের নেতা বলেন তাদের আপা তাদের না জানিয়ে বিপদে রেখে ছেড়ে চলে গেছেন। এগুলো আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা, যা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিএনপিকে নির্বাচনী তরিতে ওঠানো গেলে সেই ক্ষোভ হয়তো নামানো যেত, তাতে দলের উপকার হতো। নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনার চলে যাওয়ার একই অনুভূতি শেয়ার করেছেন আরো অনেকেই। 5 আগস্টের ঘটনাবলী তারা আগে থেকে আজ করতে পারেননি। সেদিন হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে ও মেয়ে সাইমা ওয়াজেদ ভারতে রয়েছেন। হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। আওয়ামী লীগের পতনের জন্য আত্মগোপনে থাকা এক নেতা বলেন, শেখ হাসিনা তাদের কথা শোনেননি। গ্যাং অফ 4 নামে একটি গোষ্ঠী হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 4 জনের এই দল হাসিনা পতনে নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধ বিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। কৌশলী কিছু নেতা হাসিনাকে জুলাইয়ের শুরুতে ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান, তবে তা প্রত্যাখ্যান করেন তিনি। হাসিনা সরকারের কফিনে শেষ পেরেকটি বসে তখন, যখন একই মাসে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ছাত্র নেতাদের তুলে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে ও আন্দোলন কর্মসূচি প্রত্যাহারে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করে ছেড়ে দেন। এই কৌশল হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। কর্মসূচি প্রত্যাহারে কিভাবে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করা হয়েছে ছাত্র নেতারা সেই বিষয়ে জনসম্মুখে প্রকাশ করে দেন, যা পরবর্তীতে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে। হাসিনার পতনের পর জীবনাশঙ্কায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও বুদ্ধিজীবী দেশজুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেন। ঘটনাচক্রে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে আটক হয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক। বিদেশ যাওয়ার সময় আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হাসিনার দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপন করেছেন, কেউ বা গ্রেফতার হয়েছেন। নেতারা বলছেন, 50 বছরের পুরনো যে দল টানা 15 বছরের বেশি দেশ শাসন করেছে, তারাই এখন অস্তিত্ব সংকটে। আওয়ামী লীগের নেতাদের একজন বলেন, লোকজন এখনো ক্ষেপে আছেন। অন্তর্বর্তী সরকার বা বিএনপি কিংবা জামায়াতের নেতৃত্বাধীন সরকার যেই কয়েকটা বছর ক্ষমতায় থাকুক, তাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে, কিন্তু দীর্ঘমেয়াদে আবার সংগঠিত হওয়ার কথা ভাবতে হবে। IBTV USA News Desk।